আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক ছাড়াই কোন কাজটা করতে পারে? আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও ডিসপ্লে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে যায়। তার মানে তো এটাও মানতে হবে চাটন দিত যে কুণাল ঘোষ বা ফার্স্ট হুইসেল ব্লোয়ার, যদিও চিঠিতে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? কিসের বিপ্লবী? স্বয়নে স্বপ্নে জাগরণে ও যে পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও হবে। পশ্চিমবঙ্গে একটা বিচিত্র পরিস্থিতি হয়েছে, সেটা হচ্ছে এখানে এমন একটা বিরোধী যারা ঘটনাস্থলে গিয়ে বলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা এসে, আর যে একবার বেইমানি করে দল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায় সব জায়গায় বের করে। এই ওর সঙ্গে যে লোকগুলো আছে ওকে তো সহ্য করতে পারছে, একটা লোক ওকে সহ্য করতে পারে না। ও শুভেন্দুর পুলিশ ওকে হেল্প করছে বলে ওর সঙ্গে আছে। এখানে বিরোধী যারা, তাদের এমন ভাবেই বিরোধী আসনে তকমা দেওয়া হচ্ছে যাতে সরকার পক্ষের সবটা চালাতে সুবিধা হয়। আমাদের বেমানি হচ্ছে 91 পাতার কি ধরনের দিয়েছে আর সরাসরি আরে চাটন দিত একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও ডিসপ্লে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। স্বয়নে স্বপ্নে জাগরণে ও যে পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও হবে। এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত স্বয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হমে আচ্ছা লাগা। আর 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় প্রিয়বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত্যুর লোককে আর কত গালা আমি এখানে অভিযোগ করেছি। তার মানে তো এটাও মানতে হবে চাটন দিত যে কুণাল ঘোষ বা ফার্স্ট হুইসেল ব্লোয়ার, যদিও চিঠিতে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল, কোথায় ছিল ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যা যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার ভিডিও। সুতরাং এখন ওই কত সালে, তার আগে ভিতর ওই ছবিগুলো কেমন লাগবে? অনেক মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ধৃত কেমন লাগবে? এটা রাজনৈতিক জন্ম কেমন লাগবে? রাজনৈতিক জন্ম সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাশ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক জন্ম ছাড়াই কোন কাজটা করতে পারে? আমার কিসের 91 টাকা যা দিয়ে দিলাম মমতা ব্যানার্জি, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসে কুণাল ঘোষ পার্টিতে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটনদিত গোষ্ঠীর পার্টি হারমাত্রা মমতা ব্যানার্জিকে চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে উডল্যান্ডে ভর্তি করে রেখে এসেছিল। সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে। চাটন ঋত, চাটন ঋত, চাটন ঋত শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটের কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে।
মেয়েটার টাকা নিয়ে দিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে আছে, তুমি আর কিছু করো না, আমি তোমার টাকা ফেরত দিচ্ছি, কেস আছে চাটন ধৃত পুরুষ যৌন করবে, তার আবার বড় বড় কথা। বলছেন যে আপনার নাম না করি 10 বছর আগে দম কমানোর চেষ্টা আপনি করেছেন। আমি কোথায় দম কমানোর চেষ্টা করি? আমি তখন জেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পুরো বস্তুর যোগাযোগ ছিল। সেগুলো সেই রাজনীতিটা বুঝতে গেলে ওখানে বড় হতে হবে, ওরকম চারানার ফেরেবাজি করে ওগুলো করা যায়। আমি কেন দল ভাঙাতে যাবো? আমি দলের সৈনিক। যেদিন আমি সব থেকে বলছি আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে, সেসব ভিডিও তো আছে, দেখবেন। সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি, এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোন নেতা বা নেত্রী বা কোন নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের উপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলি। বরং মারা গেছেন শ্রদ্ধেয় ব্যক্তি, পুরনো দাদা আমার কাছে বারবার এসেছিলেন, সসম্মানে একটি জায়গায় নিয়ে যাওয়ার আমন্ত্রণ করে এসেছিলেন, করেছিলেন। তাদের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল, কিন্তু আমি আমার পাড়ার লোককে পর্যন্ত বুঝিয়ে গেছিলেন কুণালকে দিয়েছে নাম। আমি হয়নি, আমি পারিনি, করিনি। যেটা হয় না সেটা হয় না। আর যে একবার বেইমানি করে দল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় বের করে, এই ওর সঙ্গে যে লোকগুলো আছে ওকে তো সহ্য করতে পারছে, একটা লোক ওকে সহ্য করতে পারে না। কি বলে, শুভেন্দুর পুলিশ ওকে হেল্প করছে বলে ওর সঙ্গে আছে, পুলিশ বাঁচিয়ে দেবে, পুলিশ হ্যারাসমেন্ট হবে না, এই দেখিয়ে বাঁচিয়ে আছে। ও নিজের জোরে আছে না, ওর গেঞ্জি আর জাঙ্গিয়া ছাড়া কি আছে ওর? দেখুন, অভিষেক মনু সিংভি তিনি একজন বর্ষিয়ান আইনজীবী এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ, ফলে তিনি যেটা বলেছেন নিশ্চয়ই তার একটা কোনো জায়গা থেকে অভিজ্ঞতা থেকে বলেছেন। সব ব্যাপারে রাজনৈতিক মন্তব্য দেওয়া উচিত নয়। তবে পশ্চিমবঙ্গে একটা বিচিত্র পরিস্থিতি হয়েছে, সেটা হচ্ছে সরকার পক্ষ যারা, তারাই আবার একটা সুপরিকল্পিত নিয়ন্ত্রণে তথাকথিত স্বীকৃত বিরোধী আবার তারাই। এখানে এমন একটা বিরোধী যারা ঘটনাস্থলে গিয়ে বলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা এসেছি। এখানে বিরোধী যারা, তাদের এমন ভাবেই বিরোধী আসনে তকমা দেওয়া হচ্ছে যাতে সরকার পক্ষের সবটা চালাতে সুবিধা হয়, স্মুথ করতে হয়, বকলেস করানো বিরোধী, কোষা বিরোধী তৈরি করছে। ফলে এটা একটা বিচিত্র জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই যারা আছেন মমতাদির নেতৃত্বে, তাতে সরকারকে গঠনমূলক সহযোগিতা, একটা সরকার নতুন এসছে, নিশ্চিতভাবে তাদেরকে সহযোগিতা, কিন্তু যেখানে ভুল হবে মানুষের পাশে দাঁড়িয়ে, যেখানে যেটা প্রতিবাদ করার সেটা নিশ্চিতভাবে বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করবে। বকলেস করা হয়তো করবে না, বালিশ জায়গাটা হয়তো করবে না।